থার্মিস্টর। থার্মিস্টর হচ্ছে বিভিন্ন অক্সাইড দিয়ে তৈরি হয়। মনে করো হচ্ছে, হ্যাঁ, আয়রন অক্সাইড, কোবাল্ট অক্সাইড, নিকেল অক্সাইড, এরকম। তো বিভিন্ন, দাঁড়াও, সিরামিক ম্যাটেরিয়াল তো বিভিন্ন অক্সাইডের মিশ্রণ, বিভিন্ন অক্সাইড দিয়ে তৈরি, অক্সাইড দিয়ে তৈরি এরকম একটা ম্যাটেরিয়াল ধরো আমরা নিলাম। আর এইটার টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে নেগেটিভ। এনটিসি মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে এইটার জন্য ব্যাপারটা কেমন হবে? এইটার জন্য টি তাপমাত্রায় যেই রোধ, সেটা হবে টি নট তাপমাত্রায় রোধের এক্সপোনেন্ট হিসাবে ই টু দি পাওয়ার বিটা ইন্টু 1/t মাইনাস 1/টি নট, এই হিসাবে হবে, এই হিসাবে হবে। তাহলে এই হিসাবে যদি হয়, তাহলে টেম্পারেচার বাড়াইতে থাকলে এটার রেজিস্ট্যান্স এক্সপোনেনশিয়ালি বাড়ে কমে, এরকম হয়। তো এই বিটাগুলা পজিটিভ বা নেগেটিভ হয়, বিটাগুলা পজিটিভ বা নেগেটিভ হয়। তাহলে এখন এই যে এটার যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তাহলে এক্সপোনেনশিয়ালি ওর টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। তো এইটা আমার কাছে একটা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে এই ছোট্ট কালো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই কালো জিনিসটা হচ্ছে থার্মিস্টর। ও, এখানে একটা কথা বইলা নেই, এখানে কিন্তু কেলভিন টেম্পারেচার নিতে হবে। হ্যাঁ, এই যে টি, তারপর হচ্ছে টি নট, এগুলো হচ্ছে কেলভিনে নিতে হবে। কিসে নিতে হবে? কেলভিন, কেলভিন, কেলভিন টেম্পারেচারে নিতে হবে। টি নট টেম্পারেচারের রেজিস্ট্যান্স হচ্ছে আর টি, আর সরি, টি নট টেম্পারেচারের রেজিস্ট্যান্স হচ্ছে আর নট, আর টি টেম্পারেচারের রেজিস্ট্যান্স হচ্ছে আর টি। আর এই বিটা এটা ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, যেই ম্যাটেরিয়াল দিয়ে বানাইছি তার উপরে ভিত্তি করে তুমি এটা পাবা। তাহলে বিটা হচ্ছে একটা ধ্রুবক, এই বিটাটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। তো আমার হাতে একটা থার্মিস্টর আছে, এই যে এইটা, এই ছোট্ট কালো, এই যে এটা থার্মিস্টর। তো এই থার্মিস্টরের রোধটা আমি একটু মাপার চেষ্টা করব, আসো দেখি রোধটা মাপি। তাহলে এটার এক মাথা লাগাইলাম এখানে, এক মাথা এখানে লাগাই দিলাম, এখন এটার রোধটা আমরা মাপতে পারবো। তাহলে আসো দেখি এটার রোধটা কত। এখন এটার রোধ আছে হচ্ছে, দাঁড়াও, কত দেখো তো, 8 কিলো ওহম, তাই না? 8.3। এখন আমার হাত গরম, তো আমি হচ্ছে হাত দিয়ে এটাকে চেপে ধরছি, দেখো তো কত হয়। 7, 6, কমে যাচ্ছে তাই না? 6.6, 6.6 পর্যন্ত নামছে। আবার ছেড়ে দিলাম, এখন দেখবা আবার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারণ এটা টেম্পারেচার আবার কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে আবার দেখো, ওকে আমি ছেড়ে দিছি, হাত দিয়ে ধরি নাই, তার মানে আবার ওর টেম্পারেচার কমে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। 7.8 অলরেডি হয়ে গেছে, 7.9, ফু দিয়ে ঠান্ডা করলাম, ফু দিয়ে ঠান্ডা করছি, আবার 8-এ চলে গেছে। আবার হাত গরম, হাত ঘষে নিলে আরো গরম হবে। এই যে হাত ঘষে নিছি, হাত ঘষে নিয়ে এখন ধরলাম, এই যে এখন দেখো, এই যে হাত ঘষে নিয়ে ধরছি, এখন একবারে কত হয়ে গেছে। ও দাঁড়াও, এখানে আবার লেগে গেল কিনা, এই যে 6.4-এ নেমে আসছে। তাহলে হাত ঘষে গরম করছি, 6.3-তে নেমে আসছে। আর ফু দিয়ে ঠান্ডা করি, আবার বেড়ে যাচ্ছে, 7.5 হয়ে গেছে। তাহলে এই যে এইটা, এই থার্মিস্টরটা আসলে এই নিয়মে কাজ করতেছে। এটা কোন নিয়মে কাজ করতেছে? এই যে আমরা এখানে যে ফর্মুলাটা দেখাইছি, এরকম নিয়মে কাজ করতেছে। তো এই শুরুতে আর শেষে যদি টেম্পারেচার দুটো তুমি জানতা, তোমরা এইটার জন্য বিটার ভ্যালু বের করে ফেলতা, রেজিস্ট্যান্স থেকে বিটার ভ্যালু বের করে ফেলতা। আমরা তো এইটা আর এটা পাইছি, এই দুইটা তো পাইছি, টেম্পারেচার দুটো জানলে বিটার ভ্যালু বের করা যাইতো এই ম্যাটেরিয়ালটার জন্য। তো এটা হচ্ছে রোধের উপরে তাপমাত্রার প্রভাব। তো এইটা নরমালি তোমাদের লাগবে না, তোমাদের লাগবে কোনটা? এইটা, তোমাদের লাগবে এইটা। তাহলে এখানে আলফা পজিটিভ হইলে টেম্পারেচার বাড়লে রোধ বাড়বে, টেম্পারেচার কমলে রোধ কমবে। আলফা নেগেটিভ হইলে টেম্পারেচার বাড়লে রোধ কমবে, টেম্পারেচার কমলে রোধ বাড়বে, এইরকম আর কি।